পচা চিনচিন, এটা পচা চিনচিন, ঘুম থেকে উঠছে না। আরে এটা আমার কিউট চিনচিন, গুড চিনচিন। এটা আমার গুড চিনচিন, আমার সোনা চিনচিন। উঠে পড়ুন। কি তারপরে জম্বি আসবে, তারপরে তোমাকে হাম করে ধরে নেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাস ওয়ার্ল্ড। আমরাও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। বাবা মায়ের কাছে জমি আদর খাচ্ছি, মামা ওর নান্নান দোদনের কাছ থেকে আদর নিচ্ছে, আর অনেক বক বক গল্প। কিভাবে যে সময় পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। বাবার বাড়িতে এসে মামা ওর মামা মিমিদেরকে পেয়ে আমাকে তো পাত্তাই দিচ্ছে না সেরকম ভাবে। তাহলে আমি ঘুম থেকে উঠে কখন থেকে ওকে ওঠানোর চেষ্টা করছি, কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না। কে রে কে রে কে রে, হিবু উঠিয়ে শুয়ে আছে। কে রে? আপনি হিসি করে দেবেন? তাকান এদিকে, তাকান। টয়লেট করে দেবেন? করে দিন। আপনি কি সুন্দর মেহেন্দি পড়েছে, ওয়াও। উঠে পড়ুন, দেখুন বাইরে মেমিরা পড়তে এসছে। দেখুন, গুড 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 মর্নিং। হিসি করে দিয়েছেন নাকি গো? ওরে বাবা, ওরে বাবা। মলমিমি চিনচিনটা কই? মলমিমি চিনচিনটা এই তো, এটাই তো মলমিমি চিনচিনটা। এটা 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 তো আমার মলমিমি কই? দেখাবো আপনাকে, ঠিক আছে আনছি। এটা এখানে আছে, এটা মলমিমি চিনচিন। আপনার কাছে মলমিমিটা আপনার বাড়িতে। চিনচিন, এটা আমার কিউট চিনচিন, এটা আমার কিউট চিনচিন, এটা আমার কিউট চিনচিন। এটা পচা চিনচিন, এটা পচা চিনচিন, ঘুম থেকে উঠছে না। আরে এটা আমার কিউট চিনচিন, গুড চিনচিন। এটা আমার গুড চিনচিন, আমার সোনা চিনচিন। উঠে পড়ুন। এই শীত যখন থেকে পড়েছে তখন থেকে মামামের একই অবস্থা, কিছুতেই ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে চাইছে না, সেটা দুপুরের ঘুম হোক আর সকালে ওঠার সময় হোক। এটা হচ্ছে আরমান ভাইয়ের টেন্ট হাউস, যেটাতে সবাই মিলে খেলা করছে। হ্যালো, কে কে আছে এখানে? এখানে কে আছে? জিনিয়া, শামরিন, আরমান, এটা আমার চিনচিন। আপনারা সবাই কি করছেন এখানে? খেলা করছি। খেলা করছেন? বা জম্বি চলে আসে না দেখবেন। ঠিক আছে, আসছি আমি, সাবধানে থাকবেন মামাম, জম্বি আসে না জানো। ওকে, ঠিক আছে, বাই। ওরে বাবা, জম্বি তো। সত্যি কথা বলতে এখানে এলে, মানে আমার বাবার বাড়িতে এলে, মামামের প্রতি আমার যে রেসপন্সিবিলিটি থাকে সেটা অনেকটা কমে যায়। আমার যতটুকু রেসপন্সিবিলিটি থাকে তার অর্ধেকটা কিন্তু আমার মায়ের কাছে চলে যায়। মানে ওর লাঞ্চ বানিয়ে দেওয়া, ওর জল গরম করে রাখা, স্নানের জল গরম করে দেওয়া, এই যাবতীয় কিছু। এই জন্য আমিও কিন্তু অনেকটা বিন্দাস থাকি, যতটুকু পারি ভাই বোনদের সাথে জমিয়ে টাইম কাটাই, কারণ এখন নিষ্পাপ আর ওদের সাথে সময় কাটাতে আমার সত্যি খুব ভালো লাগে। আমার ওখানে খেলা করছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, আর এখানে আমি চলে এসেছি ওর জন্য পোমোগ্রানেট জুস বানাতে। খেলতে খেলতে একবার করে উকি মেরে যাচ্ছিল, আর ওর মুখে 2-4টে করে দানা দিয়ে দিচ্ছিলাম এভাবে। আমার জুস বানানো কিন্তু একদম রেডি। আর ওদিকে গিয়ে দেখি যে মামামকে মা অয়েল ম্যাসাজ করিয়ে দিয়েছে। মামাম এক্ষুনি যে আওয়াজটা করলো ঠোঁটের কাছে হাতটা নিয়ে গিয়ে, সেটা ও ওর দাদার কাছ থেকে শিখেছে, আকাশ দাদা। ওকে জিজ্ঞেস যদি করা হয় যেটা কোথা থেকে শিখেছেন, ও তখন বলবে আকাশ দাদা। চা নয়, জুস। এখন এই একটা সময় দিচ্ছি, সে টাইম নিয়ে হচ্ছে না।
গাইস তখন কিন্তু 1টা বাজছিল, তোমরা শুনতেই পেলে যে পাপা কিন্তু দোকান থেকে ফিরে এসে আমাকে বকছে যে তোর এই টাইমিং এর জন্য ওর শরীরটার এই অবস্থা। কি করবো বলো, সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে, তার উপর আমি ওঠার পর ওকে ওঠা থেকে আবার এক্সট্রা 1 ঘন্টা টাইম লাগছে। হ্যালো, হাই মামা জান, মামা জান কেন আপনাদের জন্য রান্না করবেন? অ্যাপেল রান্না করবে, অ্যাপেল। যে ভেতরে গিয়ে রান্না করুন। যান ভেতরে চলে যান, এটা তো কর। সবকটা যখন এক জায়গায় থাকে তখন কিন্তু এরকমই হয় আওয়াজটা। ডাল, আলু সিদ্ধ আর 1 পিস চিকেন নিয়ে খাওয়াতে বসেছি, সে কি বায়না, কিছুতেই খাবে না। দিকে কার্টুন চালিয়ে দিয়েছি, তাও খেতে চাইছে না। আর আমার বুনি আমাকে কি বলে জানো তো, যে দিদির ওকে খাইয়ে খাইয়ে ও যেদিকে মুখটা বেঁকায় তোর হাতটাও ঠিক সেই দিকেই যায়, মানে তোর এটা হ্যাবিট হয়ে গেছে। আর হ্যাঁ, এটা ঠিকই, মানে যে মেয়ের 1%ও ধৈর্য থাকে না, সহ্য থাকে না, মা হওয়ার পর কিন্তু ধৈর্য সহ্য এগুলো সব কিন্তু ওপরওয়ালা তার মধ্যে দিয়ে দেয়। পটি পরিষ্কার করা থেকে খাওয়ানো, স্নান করানো, এভরিথিং তখন তার মায়ের কাছে সমস্তটাই মানে ইজি লাগে, আর সেটা একটা ডিউটি হয়ে যায়, আর করতে ভালোও লাগে মাদের। আসল কথা হলো যে মাতৃত্বের স্বাদটা কিন্তু অনেকটাই তৃপ্তিদায়ক এবং তার সাথে আনন্দদায়কও, যদি সেখানে ফ্যামিলির সাপোর্ট থাকে। সব কজন ফ্যামিলি মেম্বার মিলে যদি বাচ্চাটা টেক কেয়ার করে তাহলে মায়ের উপর চাপ কম হয়, আর মাও সেই উপভোগটা করতে পারে। কিন্তু যেসব মায়েদের চাপ বেশি পড়ে, সারাটা দিন সারাটা রাত্রি একাই সামলাতে হয়, বাচ্চার ইচ অ্যান্ড এভরিথিং নিজেকেই করতে হয়, তাদের একটু মাথা খারাপ হয়ে যাওয়ারই কথা, আর বিরক্তও লাগে তখন। এটাই কিন্তু বাস্তব, কি বলো? খেতে চাইছিল না, সেরকমভাবে জোর করিনি, 2-1 বার যাই নিয়েছে, তারপরে যে ঘুমিয়ে গেল। তো এই ঘুমিয়ে গেল তো ঘুম থেকে উঠে ওর জিমিমির সাথে একটু খেলা করছিল, আর আমি সেই ফাঁকে বিছানাটা একবার পরিষ্কার করে নিচ্ছিলাম। আচ্ছা চলো এবার একটু গল্প করি, মানে গল্পই করছি কিন্তু সুখে দুঃখের কথা আর কি, বন্ধু বন্ধু যেগুলো হয়। দাঁড়াও আগে একটু সিরিয়াস হয়ে যায়, একটু সিরিয়াস কথা বলবো, ঠিক আছে? আমরা কখনো কি কল্পনা করেছি যে জীবনটা ঠিক এরকম একটা পর্যায়ে এসে দাঁড়াবে, তুমি চেয়ে চিন্তা ভাবনা করে কোনো কিছুই ঠিক করতে পারবে না। জীবনে যে প্রবলেমগুলো আছে, স্ট্রেস, ট্রাস্ট ইস্যুস, লোনলিনেস, সব কিছু নিয়ে ভেতরে ভেতরে তুমি যেন এক মানসিক রোগী হয়ে উঠেছো। কিন্তু তুমি চালাকও আছো, তুমি জানো যে ভেতরে যেটা আছে সেটা কিন্তু ভেতরেই রাখতে হবে। আমার ভেতরে যা কিছু আছে, কষ্ট হোক আনন্দ হোক, তা বাইরে নিয়ে এলে, কষ্ট হলে তো অবশ্যই সবার কাছে হাসির পাত্র হয়ে যাবে, আর যদি সেটা আনন্দ হয় তাহলে কুনজর তো পড়বেই। আমরা যদি একটু ডিপলি ভাবি তাহলে দেখবে যে জীবনে হারিয়ে ফেলার মতো আর আমাদের সেরকম কিছুই নেই, যেটুকু আছে ওই নিঃশ্বাসটুকু, ওটা শেষ হলেই সব শেষ। এইসব কথাগুলো কেন বলছি জানো? আসলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম এই বছরটায়, সেগুলি আর কি তোমাদের সাথে শেয়ার করি। শোনো, ভালো থাকার দিনগুলো সত্যি খুব কম সময়ের জন্য হয়। সুযোগ এলে অবশ্যই নিজেকে ফ্রেশ করে নেবে, মন খুলে হাসবে, নিজের মতো করে বেঁচে নেবে, কারণ বেশি সুযোগ থাকে না গো ভালো থাকার জন্য। আর বছরের শেষে অনেক এক্সপিরিয়েন্স অর্জন করেছি, তো জানি না শিক্ষা কতটা পেয়েছি। 2024-এর শুরুটা আমার খুব ভালো ছিল, শেষটা এরকমভাবে জীবনটা অগোছালো করে দেবে ভাবিনি। যাই হোক, বর্তমানটাকে নিয়ে বেঁচে আছি, আর বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি। আর যবে থেকে সৃষ্টিকর্তার উপর আমি সবকিছু ছেড়েছি, তবে থেকে অনেকটা হ্যাপিও আছি। খাবেন তো খাবারটা? তাকান আমার দিকে, তাকিয়ে বলুন মামটা খাবেন তো? পাক্কা? দেখা যাক কেমন খান। বিসমিল্লাহ বলুন, বিসমিল্লাহ। কি? তারপরে জম্বি আসবে, তারপরে তোমাকে হাম করে ধরে নেবে। কার্টুন দেখে খাবেন তো?
মিমি পিপিদের সামনে বলছেন কিন্তু, না খেলে মার দেবো কিন্তু এবার। ঠিক আছে, চলো কার্টুনটা দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করি, যদি না খেয়েছে তারপর আবার তোমাদের সামনে ওকে নিয়ে আসছি, তোমরাই ব্যবস্থা করবে ওর। মাম খেয়ে নিয়েছে, মামাম খেয়ে নিয়েছি, মামাম খেয়ে নিয়েছে। কি ছবি আঁকা নেবে? হাতের কাজে শুধু ছবি আঁকা দেখালে হবে নাকি? ছবি আঁকা দেখালে সুন্দর করে কালার করা দেখাতে হবে, তারপর এক্সট্রা কিছু বানাতে হবে। শুধু ছবি আঁকা দেখে নাম্বার দেয় নাকি? কবে পরীক্ষা আছে? পরীক্ষা শেষ, কালকে হাতের কাজ। কালকে হাতের কাজ? আর কিছু বানাওনি তুমি? আজকে বলছো শুধু একটা ছবি আঁকা নিয়ে যাবে। সবাই তো ছবি এঁকেছে, ছবি আঁকলে সেটা সুন্দর করে কালার করার ব্যাপার আছে। ও আমার ছোট পাখিটা মামটা খেয়ে নিয়েছে রে, কি মজা কি মজা। টাকা টাকা গো, তোমাকে ভালোবাসো কতটা? এইদিকে তাকাও, দেখি দেখি নাটকগুলো দেখি, নাটকগুলো দেখি, তোমাদেরগুলো দেখি না, নাটকগুলো দেখি, দেখি না, দেখি 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 নাটকগুলো দেখি, দেখি না। চিনচিন কেন রাগ করেছে? চিনচিনটা কেন রাগ করেছে? আমার চিনচিনটা কেন রাগ করেছে? চিনচিন কই রাগ করেছে? কই আদর করেছি? কই আদর করেছি? কোথায় গেল চিনচিন? কার মেয়ে এটা? কার মেয়ে এটা? কার মেয়ে? চিনচিন, চিনচিন তোমার মেয়ে? চিনচিন আমার মেয়ে। আমার হাতে একটা হামি করো। এটা আমার সব থেকে ছোট মেয়ে, এটা আমার সব থেকে ছোট বাচ্চা জিনিয়া, তারপর চিনচিন, তার কাকা বুড়িটা। মামাম খাওয়ার পর আর বাইরে দিয়ে যায়নি, রুমের মধ্যেই জিনি মিমি তারপর সামনের মিমির সাথে খেলা করছিল। তারপর ওর মিমিও দোকান থেকে চলে এলো, ওর সাথেও খেলছিল। আর এখানে বুনি আমাকে ড্যান্স দেখাচ্ছে, দেখো কত ভেলকি করছে। ওদের এইসব কাণ্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আর আমার এই বুনিটা একটু নাদুস নাদুস গোলগাল টাইপের, তো ওকে আমি খুব জড়িয়ে ধরি, টাইট হাগ করি, গালগুলো টিপে দিই। দেখবে বাচ্চারা যদি একটু গোলগাল টাইপের হয়, একটু ফোলা ফাপা টাইপের, তাহলে খুব কিউট লাগে, মানে খুব ভালো লাগে না তাদেরকে। আর আমার বাচ্চাটা তো ছোটবেলায় ছিল, এখন একটু স্লিম বডি হয়ে গেছে। চিনচিনের ভাত কি হলো? এই সামরিন, একটুখানি নিয়েছে আপনার ভাতু। এই ওই হাতটা দেখা, কয়টুকু নিয়েছে রে, আঙুলে লেগে আছে। এই দেখ, এই দেখ, এইটুকুটা নিক না। ওদের সাথে হুড়ুহুড়ি করতে করতে এরুম ওইরুম করছিলাম। তারপর আর তখন দেখি প্রায় 9টা 10-15 বাজবে রাত্রি। তো মামার জন্য ডিনারটা নিয়ে চলে এলাম। কি হলো আপনার? হ্যাঁ পালাচ্ছেন কেন? বসবেন আসুন, বসবেন আসুন, বসবেন আসুন। কি তোর নাকের ঘি? নাক করলে খাবি কি? আমি খাবো গরুর ঘি, তুই খাবি মোষের ঘি। যা যা। চলো বন্ধুরা, এরপর মামামকে ডিনার করে দেবো, তারপর নিজেও ডিনার করে ঘুমিয়ে যাব। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। যারা যারা চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। বাই, সবাই ভালো থেকো।